করার একজন শায়েখ বলতেছিলেন সেদিন যে ইসলাম পালন না করলে আল্লাহ তো মৃত্যুর পরে আযাব দিবেনই, দুনিয়াতে নগদ আযাব হচ্ছে দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন। দেখেন ইসলাম কিভাবে টেনশন কমায়, এটা আপনি অল্প একটু বলে ছেড়ে দিই। এই পেরেশানি যত ধরনের অসুখ বিসুখ আপনারা দেখেন, অনেক অসুখ আছে না যে ইদানিং যে সমস্ত অসুখগুলো খুব বেশি হয়, ডায়াবেটিস হয়, তারপর যে হার্টের অসুখ হয়, প্রেশারের সমস্যা হয়, ব্রেন স্ট্রোক করে মানুষ, এই যে ধরনের অসুখ বিসুখগুলো আছে, গ্যাসের সমস্যা, খুব কমন যে অসুখগুলো, বড় বড় মারাত্মক মারাত্মক অসুখ যেগুলো আছে, এগুলো সবগুলোর 1 নম্বর কারণ হচ্ছে দুশ্চিন্তা। 1 নম্বর কারণ। ইসলাম কি বলতেছে আপনাকে? ইসলাম শেখাচ্ছে কি দেখেন, একজন মুসলমান সে বিশ্বাস করে তাকদীরে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? যেটা আছে ওটা আসবেই, আর যেটা আসে নাই ওটা তাকদীরেই নেই, ওটা ছিলই না। দেখেন এই বিশ্বাসটা টেনশনটা কমাই দিচ্ছে না, অনেক দুশ্চিন্তাটা কমাই দিচ্ছে না, যে আমি কেন দুশ্চিন্তা করবো, আমার তো যেটা আমার তাকদীরে লেখা আছে ওটা তো আমার কাছে আসবেই, আর যেটা আমি পাই নাই ওটা কখনো আমার ছিলই না, ঠিক না? দেখেন ইসলাম কি বলতেছে? রিজিক, রিজিক, রিজিক হচ্ছে তাকদীরের অংশ। মানুষের জন্মের 40,000 বছর আগে তার রিজিক নির্ধারিত। এর দুশ্চিন্তা আছে আর শান্তি। হ্যাঁ, তারপরে দেখেন তাকদীরের মাধ্যমে, তাকদীরের ধারণা, রিজিকের ধারণা, এই বিষয়গুলো ইসলাম আমাদের মনের মধ্যে এমনভাবে বসায় দেয় যে একজন মুসলমানের দুশ্চিন্তা করার কোনো সুযোগই নেই। সে দুশ্চিন্তা করতেই পারবে না যদি কারো ঈমান এগুলোতে মজবুত থাকে। হায় হায় আমার কী হবে, হায় আমার সন্তানের কী হবে, অমুকের কী হবে, তমুকের কী হবে, আমি অসুস্থ, আমার কি এখন এখন আমার কী হবে, কী হবে, যা লেখা আছে ওটাই হবে, ওটাই তোমার জন্য নির্ধারিত। তখনই দেখবেন মানুষের একদম কি দুশ্চিন্তা নাই, শেষ। এই জন্য ইসলাম তার সমস্ত চিন্তা চেতনা ধ্যান ধারণা দিয়ে আপনাকে এমন একটা পার্সোনাল লাইফ দিবে, একটা পার্সোনাল লাইফ আপনাকে ইসলাম দিবে, যেই লাইফে অসুখ বিসুখ থাকবে, অসুখ কিন্তু থাকবে, আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করার জন্য দিবেন, কারো গুনাহ মাফ করার জন্য দিবেন। হাদিসের মধ্যে আসছে যদি কোনো বান্দা আমলের দ্বারা নির্ধারিত মাকামে পৌঁছাতে না পারে, তখন আল্লাহ তাআলা তার উপরে অসুখ বিসুখ দিয়ে তাকে ওইখানে পৌঁছায় দেন। অসুখ বিসুখ থাকবে, কিন্তু কি থাকবে না, বলে তো টেনশন থাকবে না। একজন বড় আলেমের কথা শুনছি, ওরা ক্যান্সার হয়েছে, তো ক্যান্সার হওয়ার পর জিজ্ঞেস করতেছে যে হযরত আপনার এত দুরারোগ্য অসুখ হলো, আপনার এখন মনের অবস্থা? তো বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তওবার বিরাট তৌফিক দান করছেন। যদি রোড অ্যাক্সিডেন্টে মরে যেতাম তাহলে তওবা করতে পারতাম না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিদিন কত হাজার বার যেন আমাকে তওবা করার সুযোগ দিচ্ছে। দেখেন ভাই, মুসলমানের চিন্তাটা কীরকম, তার অসুখ আছে, বিরাট অসুখ, মারা যাবে সে, কিন্তু অন্তরে কি? অন্তরে শান্তি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে মুসলমানের যদি পায়ে একটা কাঁটাও ফোটে তবু তার গুনাহ মাফ, মুসলমানের যদি মাথা ব্যথা উঠে তার গুনাহ মাফ। আল্লাহ রাসূল বলতেছেন আমি আশ্চর্য হই মুসলমানের ব্যাপারে, ঈমানওয়ালার ব্যাপারে আমি আশ্চর্য হই, সে যখন কষ্টে থাকে সবর করে তবু সে তার লাভ, সে তার আল্লাহর কাছে সে প্রিয় হয়, আবার যখন সে সুখে থাকে শুকর করে তখন সে আল্লাহ প্রিয় হয়। তাহলে এই জিনিস যার মধ্যে আছে, ইসলাম দেখেন কীভাবে আমাদের একটা সুন্দর পার্সোনাল লাইফ আমাকে দিল। 2 নম্বর হচ্ছে ফ্যামিলি লাইফ। ইসলাম আপনাকে একটা সুন্দর ফ্যামিলি লাইফ দেবে। আজকে পশ্চিমা দুনিয়া দেখেন, ওখানে ফ্যামিলি বলে কোনো কনসেপ্ট নেই। ওখানকার মানুষ, অধিকাংশ মানুষই বিয়ে করে না, তারা লিভ টুগেদার করে। হ্যাঁ, ছেলে মেয়ে একসাথে থাকে, ওভাবে বাচ্চা হয়। মেসি আপনাদের সবার প্রিয়, অনেকেরই প্রিয় আছে মেসি, কারো কারো কেউ কেউ জার্সিও পড়েন। তার 7টা না কয়টা বাচ্চা, 5টা না 7টা বাচ্চা, কিন্তু যার সাথে বাচ্চা তাকে সে এখনো বিয়ে করে। এই সমস্ত মানুষ আমাদের যুবকদের আইডল। এই সমস্ত নির্লজ্জ, বেহায়া, দুশ্চরিত্র মানুষগুলো আমাদের যুবকদের আইডল। তার লেখা জামা পরে আমরা, তার নাম লেখা জামা পরে ঘুরতে আমরা পছন্দ করতেছি। মানে শয়তান কোন পর্যায়ে আমাদের মগজকে বিকৃত করে ফেলছে। তো পরিবার বলতেছিলাম যে পশ্চিমা বিশ্বে পরিবার বলে কোনো ধারণা, মানে পরিবারের ধারণা এত বেশি দুর্বল। হ্যাঁ, সেখানে অধিকাংশ মানুষ এমনিই থাকে, এমনিই বাচ্চা কাচ্চা হয়। আবার কোনো একদিন মনে হলো, এবং এই পরিবারগুলো যারা থাকে প্রথম বাচ্চা হওয়ার পরে 70% আলাদা হয়ে যায়। বুঝতে পারছেন? যেহেতু এদের কোনো নাই, কোনো কমিটমেন্ট নাই, কোনো বন্ধন নাই। আমাদের বিয়ে দেখেন, বিয়ে যখন হয়, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য সবাই চেষ্টা করে, ঠিক না?
বাপ মা চেষ্টা করে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী চেষ্টা করে, নইলে আত্মীয় স্বজন মিলে সালিশ ডেকে চেষ্টা করে, তাও না হলে পরে উকিল ডেকে আইন করে এটাকে টিকায় রাখার জন্য একটা পর্যায়ে মধ্যে চেষ্টা করা হয়। এরপর একবারই যখন হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল কাজ সময়ের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তালাক। হালাল কাজগুলোর মধ্যে নিকৃষ্ট কাজ হচ্ছে কি? তার মানে একটা পরিবারকে টিকায় রাখার জন্য কত চেষ্টা আমাদের, আর ওদের কোনো চেষ্টা নাই। ওদের পরিবারটা এরকম যে এটা টিকে থাকার খুব একটা দরকার নেই। একটা বাচ্চা হওয়ার পর 70%, দুইটা বাচ্চা হওয়ার পরে বাকি 30% শেষ। আর বিয়ে যারা করে, এই বিয়ে করেনেওয়ালাদের মধ্যেও 66% বিয়ে তালাক হয়ে যায়, প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা হওয়ার পর তালাক হয়ে যায়। তো এরকম পরিবার, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে পুরুষ এবং নারী দুইজনই মনে করতেছে আমরা সমান। কি মনে করতেছে? সমান যখন মনে করছে, তখন কেউ কাউকে ছাড় দিবে? আপনি আর আমি সমান, আমি আপনাকে কোনো বিষয়ে ছাড় দিব? আপনি আমাকে ছাড় দিবেন? পান থেকে চুল খসলে আলাদা হয়ে গেলাম, যা তো সংসার করলাম না তোর সাথে। পার্টনার, ওরা বলে কি পার্টনার? পার্টনার মানে কি? সমান সমান। আর আল্লাহ কি বলতেছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমান না। পুরুষের স্থান নারীর উপর সমান না, কারণ এইটাই আমাদের শরীরের সাথে যায়। নারীর শরীর এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন যে সে স্বভাবতই মামুর, সে অনুসরণ করবে। আর পুরুষ হচ্ছে আমির, সে সিদ্ধান্ত প্রদান করবে। বুঝতে পারছেন? আমাদের শরীর, আমাদের হরমোন, আমাদের ব্রেন ম্যাপ এরভাবে তৈরি করা আছে। তো যখন সমান করে দিছি, তখন তো এলোমেলো হয়ে গেছে সব কিছু। যখন উপরে নিচে আছে, এটা ঠিক আছে, এটা পরিবারটা টিকবে। এটা পুরুষ চিন্তা করবে যে না, ছোট মানুষ ভুল করছে, যা করতেই পারে। ও চিন্তা করবে না, বড় মানুষ একটা কথা বকা দিতে দিতেই পারে। সমান যদি থাকে তাহলে এগুলো মানতে পারবে? আর মানতে পারবে। এরকম বহু উদাহরণ আছে, এটা নিয়ে 1 ঘন্টা কথা বলা যাবে। এটা এখন আমি ছেড়ে দিলাম। তাহলে বোঝা গেল, যদি একটা আদর্শ সুন্দর পরিবার, সেই পরিবারে ইসলাম থাকতে হবে। ইসলাম ছাড়া পরিবার টিকবে না, আদর্শ পরিবার হবে না। সেটা শান্তিময়, প্রশান্তিময় পরিবার সেটা হবে না। প্রতিদিন ঝগড়াঝাটি হবে, টেনশন হবে, গালাগালি হবে, ভাঙচুর হবে। হ্যাঁ, ওই পরিবারের যে সন্তানটা বেরোবে, সেই সন্তানটাও মানসিকভাবে কী হবে বলে, বাপ্পার সাথে সুসম্পর্ক নাই যে পরিবারে, সেই পরিবারের সন্তান কেমন হয়? তার মানসিক অবস্থা কেমন হয়? অন্যরকম হয়। আর যে পরিবারের স্বামী স্ত্রী মিল মহব্বত ভালো, ওই পরিবারের সন্তানটাও তার ব্যক্তিত্ব, তার চিন্তা চেতনা সুন্দর হয়। একইভাবে এভাবে সমাজের মধ্যে যখন ইসলাম থাকবে, সেই সমাজটা হবে প্রশান্তির সমাজ, শান্তির সমাজ। আজকে আপনি টাকা নিয়ে বাজারে যান, একটা মাছ কিনতে যান, কিন্তু আপনার মধ্যে সবসময় টেনশন থাকে যে আমি যদি আপনি ফল কিনতে গেছেন, দেখবেন যে শুনতে খারাপ লাগতে পারে, কেউ ফল ব্যবসায়ী থাকতেও পারেন এখানে, যেই ফলটা দোকানদার ভিতরে ঢুকাই দিবে, ওইটাই বলেন নাকি, কথা বলেন, ওইটাই পছন্দ। আপনি নিজে যেটা বেছে বেছে নেবেন, এটু ঠিক আছে। যেই 2-1টা ও দিছে, তার মানে প্রতিটা মুহূর্তে আপনি যদি বেশ ভালো বাজারে যাচ্ছেন, আপনি একটু টেনশনে আছেন, আপনি কি প্রশান্তির মধ্যে নাই? আপনি যে প্রশান্তিময় একটা বাজার করবেন, এটা করতে পারবেন? বাজারে গেলে আমরা শান্তিতে থাকি। হ্যাঁ, মাছ দিল, মাছটা কেমন দিল না দিল, মানে এটাকে ভিতরে কাটলে আবার পচা দেখা যায় কিনা, ফলটা কেমন দিল না দিল। আর যদি উল্টাটা হইতো, দোকানদার নিজেই তার মালের দোষ বয়ান করতেছে, ভাই এটা নিয়ে না, সমস্যা আছে। এরকম হয়েছে কিনা? ইসলামী হুকুমতের সময় এরকম বাজার ব্যবস্থা ছিল কিনা? এরকম অর্থ ব্যবস্থা ছিল কিনা? অর্থ ব্যবস্থা ছিল। আপনাদের ঘটনা শোনাই। মোহামেন পাটোয়ারি নামে একজন লেখক আছে, আপনারা জানেন তো, অর্থনীতি লেখালেখি করে, নরওয়েতে পড়াশোনা করছে। তো ও নরওয়েতে ও কি বলতেছে যে ভাই, আমি একটা দোকানে গেলাম যে একটা জামা কিনবো, তো ওই জামাটার মধ্যে একটা বোতাম নাই, ওখানে লেখা আছে যে জামাটার মধ্যে বোতাম নাই, অতএব এটা যদি কিনতে চান $5 কম। আমি নিয়ে গেলাম, ওই জামাটাকে দিচ্ছি, ওখানে যে লোকটা দাঁড়াইছিল বলে যে ভাই এই দেখেন ট্যাগটা, এখানে বোতাম নাই। বলছে আমি তারপর এটাই নিব। পরে যখন ও আসছে কাউন্টারে আসছে, কাউন্টারের লোকও তাকে বলছে ভাই এই জামাটার মধ্যে বোতামটা নাই, আপনি ভালো করে খেয়াল করেন। তখন বলছে যে আমি এটাই নিব, কারণ এটা $5 কম, আমি এটাই নিব। দেখেন আজকে আমাদের যে ব্যবস্থাগুলা ওরা কিন্তু নিয়ে নিচ্ছে, আর আমরা মুসলমান এগুলা ছেড়ে দিচ্ছি। আমাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল এগুলো ওরা কিন্তু এটা ভালো করছে। যার কারণে এটা বলতেছি যে দেখেন, আজকে যদি বাজারে ইসলাম থাকতো, মানুষের অর্থনৈতিক জীবনের মধ্যে যদি আজকে ইসলাম থাকতো, অর্থ ব্যবস্থার মধ্যে, তাহলে আজকে আপনি
বাজারে যাওয়ার সময় আপনাকে তো টেনশন করতে হতো না, এত পেরেশান হতে হতো না আপনাকে যে আমি কি ঠকলাম না জিতলাম, এই চিন্তা আপনার করতে হতো না। আজকে বিভিন্ন রকম রাষ্ট্রের কথা হচ্ছে, হ্যাঁ, কেউ গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলতেছেন, যারা কমিউনিস্ট তারা সমাজতান্ত্রিক রাষ্ট্রের কথা বলতেছে, কিন্তু আমরা যে ইসলামী রাষ্ট্রের কথা বলবো আমাদের বাধা যাচ্ছে, এটা বলা যাবে না। কেন ভাই? সবাই তোমাদের নিজেদের প্রস্তাবনা উপস্থাপন করতেছো, আমরা আমাদের প্রস্তাব উপস্থাপন করতেছি, এটা করতে দিবে না। মাঝে মধ্যে আমরা এরকম লিখি যে আমাদের প্রয়োজনে গণভোট করো, আমাদেরকে দুই মাস টাইম দাও, 2 মাসে তোমরা প্রচারণা চালাবে, আমরা প্রচারণা চালাবো, এবার গণভোট হবে। যে দেশের জনগণ তারা কোরআনের রাষ্ট্র চায় নাকি কোরআন ছাড়া রাষ্ট্র চায়, এটা তো করবে, করবে। তার মানে জনগণের মত তাদের কাছে কোনো বিষয় না। হ্যাঁ, এই ডেমোক্রেসি বা গণতন্ত্র বলে আপনাকে একটা কী দেওয়া হচ্ছে, আপনাকে একটা যে ছোটো বাচ্চাকে কী করে বুঝ দেয় না, বাবা বুঝ দিয়ে পাঠায় দেয়। হ্যাঁ, আমার কাছে আজকে আসে, ধরেন মেয়ে আসছে আমার কাছে, আসলে পরে আমি এখন রাত্রেবেলা যাব, বা আমাকে এখন আইসক্রিম খেয়ে যেতে হবে অনেকবার, আমরা কী করি এটা বুঝ দিই, হ্যাঁ বেটা আইসক্রিম ভালো না, দাম বলে পাঠাই দেবে। তা এটা হচ্ছে এই জিনিস, শব্দটাই হচ্ছে আপনাকে কী দেওয়া, আপনাকে বুঝ দেওয়া শব্দ। যারা সব ক্ষমতা তোমার হাতে, আমাদের হাতে কোনো ক্ষমতাই নাই, সবই তোমার হাতে ক্ষমতা, তুমি যা বলো তাই। আসলে কি তাই? এইরকম মানে পুরো বিশ্বটা এভাবে প্রতারণা। আপনারা জানেন যে দাজ্জাল শব্দের অর্থ কি? নিকৃষ্ট প্রতারক। দাজ্জাল শব্দের অর্থ নিকৃষ্ট প্রতারক, মানে প্রতারণা স্কয়ার। তো এই হচ্ছে দাজ্জালি দুনিয়া। আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আপনার সাথে কি করা হবে? প্রতারণা করা হবে আপনার সাথে। প্রতারণা, আমরা প্রতারণা আছে। বিপরীতে যখন আমরা বলতেছি যে না ইসলাম, ইসলামী হুকুমত, ইসলামী আইন, ইসলামের বিচার ব্যবস্থা, এইটা মানুষের ফিতরাতি, মানুষের শরীরের সাথে যায়, মানুষের মনের সাথে যায়। যেমন ধরেন গতকালকে একটা জায়গায় আলোচনা করতেছিলাম যে বিচারটা কেমন হয়, বিচারের লক্ষ্য কি হওয়া উচিত? যে অপরাধ করছে তার শাস্তি দেওয়া, এটাই? নাকি সমাজে যেন আরো কেউ অপরাধ করতে না পারে সেই ব্যবস্থা করা? কোনটা হওয়া উচিত? এটা হওয়া উচিত না? বিচারের উদ্দেশ্য হওয়া উচিত এক, যে অপরাধ করছে তার সংশোধন, আর ভবিষ্যতে যেন আরো অপরাধ না হয়। যে চুরি করছে, হ্যাঁ এটাই বল। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিয়ে দেবো। এটা না, যে ক্যামেরার সাথে বলে কানেকশন আছে, ক্যামেরার সাথে কানেকশন আছে নাকি? এটা কি? আচ্ছা ঠিক আছে, কি বলতেছিলাম ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন? রাত হয়ে গেছে। বিচারের উদ্দেশ্য কি হওয়া উচিত, তাই না? ধরেন আমার আত্মীয়, ধরেন আমার ভাই খুন হয়ে গেছে, এখন আরেকজনকে ফাঁসি দিয়ে দিল, ওই কোনার মধ্যে জেলখানার ভিতরে এক চিপার মধ্যে ফাঁসি দিয়ে দিল, পরের দিন পেপারে আসছে ফাঁসি হচ্ছে। কিন্তু আমার কি লাভ? ওই জনগণের কি লাভ? মানে তারা এটা দিয়ে তারা কি শিখছে? কোনো শেখা গেছে? কোনো ট্রেনিং হচ্ছে তাদের? আর যদি এই ফাঁসিটা সবার সামনে হইতো, হ্যাঁ 1 কোটি মানুষ, 10,000 মানুষ ওখানে দাঁড়ায় দেখছে, আর ওইটা লাইভ টেলিকাস্ট হয়েছে, আরো 1 কোটি মানুষ দেখছে, তাহলে এখন কেমন হয় বলেন? এই 10,000 মানুষের মধ্যে কেউ কখনো জীবনের কোনো পর্যায়ে তার মধ্যে মাথার মধ্যে যদি খারাপ চিন্তা আসে, হ্যাঁ কোনো একটা বদ চিন্তা যদি তার মাথার মধ্যে আসে, ওই যে সে দেখছে ওইটা তার মাথার মধ্যে হিট করবে যে আমি তো দেখছি এরকম। ওই নৃশংসতা, একটা ভয়, কারণ আমাদের ব্রেন এভাবে কাজ করে যে আমাদের ব্রেনে 90% তথ্য আমাদের ব্রেন বাদ দিয়ে দেয়। যত তথ্য আপনি দিবেন এই জন্য পোলাপান পড়া ভুলে যায়, যা পরে হোক ভুলে যায়, 90% তথ্য ব্রেন বাদ দিয়ে দেয়। ওইটাই মনে থাকে যেটা আপনার একটা কষ্ট তৈরি করছে মাথার মধ্যে। এই জন্য দেখবেন যে মারে তার মনে থাকে না, যে মার খায় তার মনে থাকে। কারণ কষ্টকর কোনো কিছু যদি থাকে আসে, ওইটা মাথার মধ্যে মনে থাকে। অথবা যদি রিওয়ার্ড, আপনি কোনো একটা পুরস্কার পাইছেন, কোনো একটা কাজ করে কোনো একটা শান্তি পাইছেন, ওইটা মাথার মধ্যে থাকে, কষ্ট অথবা শান্তি। এই জন্য আল্লাহ তাআলা দেখেন ওটার সাথে মিলায় জান্নাত এবং জাহান্নামের কনসেপ্ট রাখছে মানুষকে। এটা কেন? এটা এক তো এটা আছেই আমাদের জন্য আখিরাতে, 2 নাম্বার এটা আমার দুনিয়ার জীবনকে নিয়ন্ত্রণ করবে, আমার কার্যক্রম, আমার আচরণকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং বিচার ব্যবস্থাপনা ইসলাম এমনভাবে বিচার দিচ্ছে, বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা তৈরি করছেন যেন এটা 1 কোটি, 1 লাখ, 1 কোটি, 10 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে। যেই লোক জেনার শাস্তি দেখছে একবার,
সে যদি একাকী নির্জন একটা মেয়েকে পেয়েও যায়, তবু ওই সময়েও তার আচরণ নিয়ন্ত্রণ হবে। আমাদের ব্রেনকে আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করছেন, এবং আমাদের যে বিচার ব্যবস্থা ইসলামের, এটা এইভাবেই তৈরি করা, মিলাই তৈরি করা। আল্লাহ তাআলা ওইভাবে মিলাই দিচ্ছে। একইভাবে ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহ তাআলা জানেন না যে 1 কোটি মানুষের মনকে কীভাবে কোন দিকে নিতে হবে? আল্লাহ তাআলা ওইভাবে ইসলামের যে রাষ্ট্রটা আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করছে। এই জন্য সমস্ত সমস্যার একমাত্র সমাধান ইসলাম, এটা আমার নিজেকে বুঝতে হবে। আজকে আমার যত ধরনের সমস্যা, মানব জীবনের যত ধরনের সমস্যা, সব কিছুর সমাধান একমাত্র ইসলাম। এটা বুঝতে হবে, মানুষকে বোঝাইতে হবে, মানুষকে বোঝাইতে হবে। এটাই আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি এটা। এবং এই যে ইসলামকে যখন আপনি যত লার্জ স্কেলে প্রতিষ্ঠা করতে পারবেন, ওইটা দেখে তত বেশি অমুসলমান হিদায়াতের পথে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ। আপনি দেখবেন, হে রাসূল, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। কখন? এটা যখন আপনি ইসলামকে যখন বড় জায়গায় প্রতিষ্ঠা করবেন। ওরা তো আমাদের নামাজ দেখে না, আমাদের রোজা দেখে না, আমরা হজ করি ওটাও দেখে না, এগুলো দেখে না, যাকাত তো মুসলমানকে আমরা দেই না। সুতরাং ওরা কি দেখবে? ওরা দেখবে মুসলমানদের যে সিস্টেম, এই সিস্টেমটা আপনি দেখবেন। যেমন ইসলামের যে যুদ্ধের যে ব্যবস্থাপনা, আপনারা এটা জানেন কিনা আমাকে, যে যখন একটা ইসলামী রাষ্ট্রের যে খলিফা, প্রত্যেক বছর তার জন্য 1 বার বা 2 বার পাশের রাষ্ট্র আক্রমণ করা ওয়াজিব। পাশের যে রাষ্ট্র, পার্শ্ববর্তী অমুসলমান রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের খলিফার জন্য প্রত্যেক বছর 1 বার বা 2 বার পার্শ্ববর্তী অমুসলমান রাষ্ট্র আক্রমণ করা ওয়াজিব। আর ওই যে যুদ্ধ, ওই যুদ্ধে প্রত্যেক মুসলমানের যাওয়া ফরজে কিফায়া, জানাজার মতো। এই মহল্লা থেকে যদি কেউ না যায়, সবাই গুনাহগার হবে। আর যদি কিছু মানুষ যায়, হয়ে গেল। বুঝছেন? এটা কেন বলেন তো? এটা কি যুদ্ধ, আক্রমণ? এটা দাওয়াত। প্রথমে ইসলামের রাষ্ট্রের খলিফা পাশের রাজাকে বলবে যে আপনি ইসলাম গ্রহণ করেন, তাহলে আপনার রাষ্ট্র আপনার। তাহলে উনি যদি ইসলাম গ্রহণ করে, তাহলে আমাদের কাজ হয়ে গেল। উনি নিজে ইসলাম গ্রহণ করবে, দেশে ইসলামের আইন বিধান কায়েম করবে, মানুষের উপরে জুলুম মিটে যাবে, মানুষ ইসলামের সৌন্দর্য দেখবে, দলে দলে পাশের রাষ্ট্রের মানুষগুলো মুসলমান হয়ে যাবে। 2 নম্বর প্রস্তাব, ঠিক আছে, আপনি যদি নিজে ইসলাম গ্রহণ না করেন, তাহলে আপনাকে ইসলামী আইনের অধীনে আসতে হবে। আপনাকে আমার সাথে একটা চুক্তিতে আসতে হবে, জিজিয়া চুক্তি। এই চুক্তির মাধ্যমে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে সিস্টেম, এই সিস্টেমের সাথে আপনার দেশের মানুষ পরিচিত হবে, ইসলামের দাওয়াত ছড়ায় যাবে। আর তাও যদি না আপনি রাজি হন, এবার যুদ্ধ হবে। এভাবে ইসলামের সমাধান সারা পৃথিবীতে ছড়াইছে, সারা পৃথিবীতে। এবং দলে দলে মানুষ ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়েছে। আপনারা জানেন যে যখন আফগানিস্তানে তালেবান সরকার আসার পরে, একজন ভারতীয় বাঙালি একটা ছেলে, তন্ময় ভট্টাচার্য নামে একটা ছেলে, সে পালায় আসছে। আসার পরে ইন্ডিয়ান মিডিয়াতে সে সাক্ষাৎকার দিচ্ছে, বলছে যে আমাদেরকে কোলাবাড়িতে খাওয়াইছে, এই করছে, ওই করছে। হ্যাঁ, যেদিন থেকে তালেবান ক্ষমতা আসছে, তারপরের দিন থেকে ওই যে ইসের মধ্যে কাবাবে গোস্তের পরিমাণ বেড়ে গেছে। আগে দিতে অল্প, এখন তো বেশি 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 গোস্ত দেয়। তখন ওর সৌন্দর্য বুঝছে। এবং এসে যখন এই কথা বলছে, বলার পর ইন্ডিয়ান মিডিয়া তাকে ধুয়ে একদম সাদা করে দিচ্ছে। তারপরে কাফের ইসলামের সৌন্দর্যকে চিনবে যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। যে জনে জনে মুখে মুখে দাওয়াত দেওয়া লাগবে না, জনে জনে দাওয়াত দেওয়া লাগবে না। তার অন্তরের মধ্যে জাগ্রত হবে যে এই কেমন সুন্দর অফিস, যে অফিসে কোনো দুর্নীতি নাই, ঘুষ নাই। এই কেমন সুন্দর বাজার, যেখানে বিক্রেতা নিজেই তার পণ্যের দোষ বয়ান করতেছে। এ কেমন আদালত, কোর্ট, হ্যাঁ, যেখানে খলিফার বিরুদ্ধে রায় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, খলিফার বিরুদ্ধে, খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে রায় চলে গেছে ইহুদির পক্ষে। এটা হচ্ছে ইসলামী আইন। সে অবাক হয়ে দেখবে, আর তার দিলের মধ্যে আস্তে আস্তে ইসলামের সত্যতা তার অন্তর্গত আসবে। এই জন্য ভাই, কি করণীয় আমাদের বলেন? আপনারাই বলেন, আমি আর কিছু বলবো না। আমাদের কি করা উচিত? আমরা কি আসলে আল্লাহ তাআলা যে ইসলাম পাঠাইছেন, আমরা কি তার হক আদায় করতেছি? শুধু 5 ওয়াক্ত সালাত করলে কি ইসলামের হক আদায় হয়? রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, এটার দ্বারা ইসলামের হক আদায় করতে পারতেছি? কাল হাসরের মাঠে প্রতি বছর শুধুমাত্র ব্রাজিল, আপনারা অনেকে ব্রাজিলের সাপোর্টার আছে এখানে, শুধুমাত্র ব্রাজিল একটা দেশ, সেই দেশ থেকে প্রতি বছর 20 লক্ষ কিশোরীকে পাচার করা হয় ইউরোপ এবং আমেরিকার পতিতালয়ে। কিশোরী তো আমি তো 20 লক্ষ বলে ফেললাম,
কিন্তু ওই যে বাবাটা যার মেয়েটাকে হারাইলো, ওই বাবার কষ্ট বলতে পারছি আমি? আপনি বুঝতে পারবেন ওই বাবার কি কষ্ট? ওই মা যে তার বাকিটা জীবন তার একমাত্র মেয়েকে খুঁজে বেড়াবে, হায় আমার মেয়েটা কোথায় গেল রে, ওই মায়ের কষ্ট আমরা বলতে পারলাম? 20 লক্ষ তো মুখ দিয়ে পট করে বলে ফেললাম। এই 20 লক্ষ মেয়ে, তার বাবা মা কাল হাসরের মাঠে আপনাকে ছাড়বে? আমাদেরকে ছাড়বে? হ্যাঁ, যে মুসলমানরা নামাজ পড়ছে, রোজা রাখছে, আর আমরা যে সারা পৃথিবীর মানুষ এত কষ্টে ছিলাম, তারা সমাধানটা আল্লাহ আপনি সমাধান পাঠাইছেন, কিন্তু তারা আমাদের কাছে আসে নাই। এটা তো নিশ্চিত এই জিনিস তারা আল্লাহর কাছে বলবেই, নিজেরা বাঁচার জন্যই বলবে। আল্লাহ যখন তাদেরকে জাহান্নামে দাখিল করবে, তারা নিজেরা বাঁচার জন্যই আমাদের উপর দোষ দেবে। আচ্ছা, এই জন্য ভাই আমাদের করণীয় হলো, 1 নাম্বার, আমাদের নিজেদের প্রত্যেকের নিজের একটা কমান্ডিং জোন আছে। আপনার আর কেউ আপনার কথা না শোনে, আপনার পরিবার আপনার কথা শোনে, আপনার স্ত্রী আপনার কথা শোনে, আপনার সন্তান আপনার কথা শোনে। নিজের যে কমান্ডিং জোন, আমার কমান্ডে যে এলাকাটা আছে, এই জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। বুঝে আসছে ভাই? হ্যাঁ, যেমন ধরুন কেউ এখানে আছেন যে একজন শিক্ষক আছে, তো তার ক্লাসে 50টা 60টা বাচ্চা পড়ে, ওই বাচ্চাগুলো হচ্ছে আপনার মেহনতের ময়দান। ওইখানে আপনাকে ইসলামের কথা বলতে হবে, তাদের অন্তরে ইসলামের যে আজকে যে কথাগুলো আমি বললাম, ইসলামের প্রকৃত গুরুত্ব, এই জিনিসটা তার অন্তরের মধ্যে দিতে হবে। আপনার প্রত্যেকে যার যার যে কমান্ডিং এলাকা আছে, সেই কমান্ডিং এলাকা, যার কিছুই নাই, একটা অবিবাহিত ছেলে, সে বলতে পারে ভাই আমার তো বউ, আমি কার কাছে ইসলাম প্রচার করবো? বউ নাই, কিন্তু আপনার কমান্ডিং জোন হচ্ছে আপনার চোখ, আপনার 2 হাত, আপনার 2 পা, আপনার জবান, হ্যাঁ, এগুলো আমার কি? আপনি রাজা, এরা হচ্ছে আপনার প্রজা। কমপক্ষে এগুলোকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, এগুলোর মধ্যে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না? সুতরাং আপনার যে কমান্ডিং জোন আছে, এই কমান্ডিং জোনের মধ্যে কেউ আছেন অফিসের বস, তার আন্ডারে দেখা যাচ্ছে 20 জন লোক, 20 জন কর্মচারী তারা দিনে চাকরি করে। এই 20 জনের মধ্যে কীভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়, তার মধ্যে তাদেরকে দাওয়াত দেওয়া, যারা ইসলামের দিকে আসছে তাদেরকে একটু বেশি প্রমোশনের, এটা কনস্ট্যান্ট প্রেশার। কারণ যারা ইসলাম পালন করে তাদেরকে আপনি ভালো চোখে দেখতেছেন বস, এইটা বাকিদের জন্য কি? বাকিদের জন্য একটা কনস্ট্যান্ট একটা প্রেশার তৈরি করে, সফট প্রেশার। তা এই প্রেশারের কারণে সেও ইসলামের দিকে আসতে বাধ্য হবে। আপনারা জানেন যে ইসলামিক দুনিয়াতে আগে দাসপ্রথা ছিল, জানেন না? দাসপ্রথা ছিল, এবং দাসদের মধ্যে ইসলাম গ্রহণের হার ছিল সবচেয়ে বেশি। ওই একটা রিসার্চ পেপার আছে, একটা বই আছে, বইতে কয়েকটা শহর, কায়রো, আলেকজান্ড্রিয়া, এরকম কয়েকটা শহরে দাসদের অবস্থা ওরা দেখেছেন ওই বইয়ের মধ্যে। একজন খ্রিস্টান, একজন প্রফেসর, উনি বলতেছেন যে এই কয়েকটা শহরে দাসদের মধ্যে ইসলাম গ্রহণের হার প্রায় 60 to 70% দাস ইসলাম গ্রহণ করে। তো কেন করে? আমাদের ইসলাম তো জোর জবরদস্তি কাউকে মুসলমান বানানো নিষেধ, কাউকে জবরদস্তি করে মুসলমান বানানো আমাদের ধর্মে নিষেধ করা আছে। তাহলে এই লোকগুলো ইসলাম কেন গ্রহণ করলো? তো উনি বলতেছে কারণ ওই সমাজে সবচাইতে টপ ক্লাস মুসলমানদের মধ্যে টপ ক্লাস হচ্ছে যারা, তখন তো তুর্কিরা ক্ষমতায়, উসমানীরা ক্ষমতায়, সবচেয়ে টপ ক্লাস হচ্ছে তুর্কি যারা হচ্ছে এরা সবচেয়ে এলিট শ্রেণী। আর সেকেন্ড এলিট হচ্ছে কনভার্টেড মুসলিম যারা, তারা হচ্ছে সেকেন্ড এলিট, যারা অন্য ধর্ম থেকে মুসলমান হয়, এদেরকে খুব মুসলমানরা কি করে, খুব আপন করে নেয়, তাদেরকে বিভিন্ন জায়গায় প্রমোশন দিয়ে আপন করে নেয়। এই যে একটা কনস্ট্যান্ট একটা সফট প্রেশার, যে আমি ছিলাম গোলাম, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমি হয়ে যাব আমির, এই যে সফট প্রেশার, এই প্রেশারের কারণে দলে দলে মানুষ ইসলাম, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে মুসলমানদের মধ্যে থাকতে থাকতে অনেকে মনে হতে পারে যে এখন তো আল্লাহর জন্য তো মুসলমান হয় নাই, সে হচ্ছে দুনিয়ার জন্য। কিন্তু হয় কি, ধরেন যে কনস্ট্যান্ট মুসলমানের মধ্যে পরিবেশে থাকতে তাহলে বলে কথা শুনতে তার মধ্যে ওই অনুভূতি চলে আসে এক সময়। এই জন্য আমাদের ওলামারা বলেন যে কোনো কাজের শুরু ইখলাস আছে সবার শেষে, কাজ শুরু হয় রিয়া দিয়ে, ইখলাস আসে সবার শেষে। এই জন্য মানে ওরা আলেমরা এই কথা বলেন যে কোনো আমল ছাড়বেন না, মাঝে মধ্যে যদি রিয়ার অনুভূতি আসেও আবার ইখলাসকে সংশোধন করে নেবেন, নিয়তকে সংশোধন করে এটা করতে থাকতে হবে। ইখলাস আসে সবার শেষে, যায় সবার আগে, বুঝতে পারছেন? তো যার কারণে এই দেখেন যেটা বলতেছিলাম যে এই কারণে এটা কোন প্রসঙ্গে জন্য কথাটা আসলো, আমাদের কি করণীয় এখন, হ্যাঁ আমাদের কি করণীয়, এই যে অমুসলমানদের যে তারা আমাদেরকে ধরবে কাল হাসরের মাঠে, এখান থেকে বাঁচতে হলে আমাদের নিজেদের ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে হবে। আলহামদুলিল্লাহ এখন বাংলা ভাষায় অনেক কিতাব
আপনারা প্রত্যেক যুবকরা এখানে আছেন, প্রত্যেক মহল্লায় মহল্লায় আপনারা পাঠাগার তৈরি করেন, প্রত্যেক মহল্লায় মহল্লায় পাঠাগার তৈরি করেন। সেখানে যে ইসলামী যে কিতাবগুলো আছে, নতুন ধাঁচের যে ইসলামী গ্রন্থগুলো আমাদের ওলামায়ে কেরাম তারা অনুবাদ করতেছেন, আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা তারা দিন শিখে এগুলো নিয়ে লেখালেখি করতেছে, হ্যাঁ, দুনিয়াবী বিভিন্ন ইসলামের গুরুত্বকে তারা তুলে ধরতেছে। এই বইগুলো আপনারা নিজেরাও পড়বেন এবং মহল্লায় যুবকদেরকে নিয়ে আপনারা পাঠচক্র করবেন। সবাই বই পড়ে না, একজন পড়বেন 10 জনকে শোনাবেন, ওদেরও পড়া হয়ে গেল, ঠিক আছে না? সপ্তাহে একটা দিন আপনারা পাঠচক্র করেন। এছাড়া আপনারা মহল্লায় যুবকরা বিভিন্ন টিম তৈরি করে দাওয়াতের কাজ করেন। হ্যাঁ, প্রত্যেকটা মসজিদ মহল্লায় একটা টিম থাকবে। আমরা তো জানি যে একটু দাওয়াতের কাজ তাবলীগওয়ালারা করে, ওলামায়ে কেরাম ওয়াজ করেন, এর বাইরে আমরা চিনি না। না, এর বাইরেও আমাদের আর একটা দল থাকতে হবে, যারা কোনো দলীয় কোনো ব্যানারে নয়, তারা কোনো দল না, তারা মহল্লার যুব সমাজ, তাদের কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা। হ্যাঁ, তারা শুধু দাওয়াতি কাজ মানে শুধু মৌখিক দাওয়াতি কাজ না, তারা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবে, যার ঘর নাই তাকে ঘর তুলে দিবে, মহল্লার বৃত্ত সাহায্যের কাছ থেকে টাকা উঠায় তার ঘর তুলে দিবে। হ্যাঁ, মানুষ মানে আমরা এটাকে বলতেছি যে সামাজিক ও অর্থনৈতিক দাওয়াত, মানে সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়ানো, অর্থনৈতিক মানুষের পাশে দাঁড়ানো। মানুষ যেন একটা পর্যায়ে বুঝতে পারে যে তাদের সমস্ত প্রয়োজনে দাড়ি টুপিওয়ালা ছেলেরা পাশে আছে। আজকে দাড়ি টুপিওয়ালা দেখলেই মানুষ কি মনে করে? খারাপ মনে করে, জঙ্গি বলতে চায়, শিবির বলতে চায়, বিভিন্ন কথাবার্তা বলতে চায়। না, বরং এই জায়গা থেকে আমাদেরকে সমাজের মূল ধারায় আমাদের ফেরত আসতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে মানুষের জনকল্যাণে আমাদেরকে চেষ্টা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে শুধু জনকল্যাণ না, আমরা ইসলাম সহকারে আমরা মানুষের কল্যাণে চেষ্টা করবো। আমাদের দাড়ি থাকবে, আমাদের টুপি থাকবে, আমাদের মুখে ইসলামের কথা থাকবে। যার জন্য করতেছি তাকে আমি ইসলামের দাওয়াত দিয়ে দিব, ইসলামের উপর ওঠার জন্য তাকে আমি নিগরানি করবো। কি বলে এটাকে? তাকে মনিটরিংয়ে রাখবো, তাকে মসজিদে নিয়ে যাবো। বোঝা গেছে? এইভাবে করে পুরা সমাজের ভিতরে আমাদের ছড়ায় করতে হবে। এই জন্য যুবকদেরকে বলতেছি যে পড়াশোনা, বাবা মায়ের খেদমত এবং দাওয়াত, এর বাইরে অন্য সব কিছু বন্ধ করে দাও। ফোনে এত সময় থাকার দরকার নেই, বন্ধুদের সাথে এত সময় আড্ডারও দরকার নেই, বরং এই 3টা কাজের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করে তোমরা প্রত্যেক ইউনিয়নে, গ্রামে মহল্লায় যেন আমাদের দাওয়াতি টিম থাকে। এই দাওয়াতি টিম ওই মহল্লার মধ্যে দূরে যে কাজ করার দরকার নেই, নিজের মহল্লার ভেতরে তুমি কাজ করবা। প্রত্যেকটা মানুষকে ইসলামী শরীয়তের গুরুত্ব বোঝাতে হবে আমাদের। মানুষ যেন বুঝতে পারে যে এই দাড়ি টুপি আল্লাহ ছেলেগুলো যখন যদি কখনো ক্ষমতায় যায়, তাহলে এরা আমাদের সবচেয়ে বেশি উপকার করবে। বোঝা গেছে ব্যাপারটা? এইরকম একটা ইমেজ আমাদের সমাজের মধ্যে তৈরি করতে হবে। মানুষের মধ্যে আজকে দেখেন, মানুষের মধ্যে একটাই পিপাসা যে আমি 14 বছর ভোট দিতে পারি নাই, আমি ভোটটা দেব। এই মানুষের মধ্যে একটা পিপাসা আছে না? এই ভোট দেওয়ার দ্বারা তার কী লাভ? আমাকে একটু একজন বোঝান যে এই যে আমি আমার ভোটটা দিতে পারলাম, এটার দ্বারা আমার কী লাভ হলো? আগে তো এক সময় দিছে মানুষ ভোট, তার দ্বারা তার ভাগ্য পরিবর্তন হয়েছে? ওই যে বললাম, এটা একটা ছোট বাচ্চাকে বুঝ দেওয়া ছাড়া কিছুই না। বরং প্রত্যেকটা মানুষের মধ্যে শরিয়ার পিপাসা, ইসলামের পিপাসা, যে আমার আজকের এই কষ্ট থেকে, আমার আজকের এই খারাপ অবস্থা থেকে মুক্তির একমাত্র রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে ইসলামী শরিয়াত। এটা প্রতিষ্ঠা হলে আমার শান্তি আসবে, এছাড়া এইটা তৈরি আমাদেরকে করতে হবে নিজেদের সামাজিক অর্থনৈতিক দাওয়াতের মাধ্যমে। এজন্য যারা বয়স্করা আছেন, মুরব্বীরা আছেন, আপনারা এই যুবকদেরকে সাহায্য করবেন। আপনারা মাঠে ঘাটে কাজ তো আপনারা করবেন না, কিন্তু আপনারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, সাহায্য দিয়ে, বিভিন্ন পয়সা দিয়ে আপনারা তাদেরকে সাহায্য করবেন, যেন তারা মানুষের কাছে সামাজিক অর্থনৈতিক দাওয়াতে পৌঁছাতে পারে। এবং এই যুবকরা তোমরা নিজেরাও নিজেদের মহল্লায় হাদিসের তালিম তৈরি করবা। তোমরা প্রতি সপ্তাহে একটা প্রোগ্রাম থাকবে, তোমরা মানুষকে দেখো বিভিন্ন সময় যারা 14ই ফেব্রুয়ারিতে অবৈধ সম্পর্কের বিরুদ্ধে আমরা লিফলেট দেই, বিভিন্ন ইস্যুতে আমরা বিভিন্ন লিফলেট দেই, এরকম বিভিন্ন প্রোগ্রাম তোমরা তোমাদের মহল্লার মধ্যে করবা। মাঝে মধ্যে একটা বাচ্চাদের ক্রিকেট টুর্নামেন্ট করবা, এটাও কাজ। এটাও বাচ্চাদের ক্রিকেট টুর্নামেন্ট, শীতকাল আসতে সামনে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা, এটাও কাজ। শেষ দিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একজন আলেম আসবে, একজন আলেম এসে মহল্লার সমস্ত মানুষকে নসিহত করবে, এটা দিনই কাজ। এজন্য পুরো মহল্লার মধ্যে যেন শুধু দাড়ি টুপিওয়ালা ছেলেদের যে কর্মযোগ্য, তাদের যে কি বলা যায়, তাদের ছোটাছুটি, তাদের কাজকর্ম, এগুলোর মাধ্যমে আমাদের মানুষের আস্থা অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? আস্থার দ্বারা সব পাওয়ার আসে, আস্থার দ্বারা পাওয়ার আসে। হ্যাঁ, এই যে কয়েকদিন আপনারা দেখছেন যে শেখ আহমদুল্লাহ সাহেবকে সবাই ধর্ম উপদেষ্টা হিসেবে চাচ্ছে। তাহলে এই যে ক্ষমতা, এটা আসলে কিসের দ্বারা? আস্থার দ্বারা। মানুষ তার উপর আস্থা পায়। অমুসলমান আসল্লাহ ফাউন্ডেশনে দান করে, সুবহানাল্লাহ, ওই আস্থা পেয়ে গেছে তারা। সুতরাং আজকে সমাজে আমরা দাড়ি টুপিওয়ালা ছেলেরা যখন আস্থা অর্জন করবো মানুষের মধ্যে এই পিপাসা তৈরি হবে যে এই ছেলেগুলোর হাতে পাওয়ার যাক।
এই জন্য ভাই সবাই করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এই যুবকরা বলো, তোমরা করতে রাজি আছো? প্রত্যেক গ্রামে গ্রামে টিম থাকবে আমাদের, 3 জন 4 জন 5 জন। ওই 3 জন 5 জনের আন্ডারে আরো 5 জন থাকবে। নিজে কাজ করব, মানুষকে দিয়ে কাজ করাবো। আর মূল কাজ কি আমাদের? সামাজিক অর্থনৈতিক দাওয়াত, ঠিক আছে না? মৌখিক দাওয়াতের পাশাপাশি আলহামদুলিল্লাহ তবলিগ মৌখিক দাওয়াত দিচ্ছে, আমরাও মৌখিক দাওয়াত দিব। সেই সাথে সামাজিক অর্থনৈতিকভাবে মানুষের পাশে আমরা দাঁড়াবো। একটা মসজিদের ফ্যান নষ্ট হয়ে গেছে, কে কাজ করবে? আমি কাজ করব। রাস্তা নষ্ট হয়ে গেছে, কে করবে? বসে থাকবো কমিশনারের জন্য নাকি? না, আমরা করে ফেলবো। যুবকরা এলাকাবাসী থেকে যারা মালওয়ালা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করে যে আমরা এই কাজটা করে ফেলছি, আমাদেরকে আপনারা সাহায্য করেন। এক লোকের ঘর নাই এলাকার মধ্যে, কে ঘর তুলে দেবে? কে? আরে জোর করেন না, তুলে দেবো আমরা। টাকা কোথা থেকে আসবে? এলাকার মধ্যে মালওয়ালা লোক নাই, তার কাছে আমরা প্রজেক্ট দিব যে দেখেন আমরা আমাদের 5 জন মানুষের ঘর নাই আমাদের মহল্লায়, এই 5 জনের ঘর তৈরি করবো, এত টাকা বাজেট, আপনি কিছু অংশগ্রহণ করেন। হয়ে গেল, কাজ শেষ, বাজেট ক্লোজ। যাতে টাকা পয়সা নিয়ে কোনো এলিগেশন আমাদের উপর না আসে, অভিযোগ না আসে, ঠিক আছে না? এইভাবে করে মহল্লার মধ্যে কাজ করেন, ঠিক আছে? মা বোনদের দাওয়াতি কাজ খুব জরুরি। নিজের ঘরের মা বোনদের উপর মেহনত করবেন না। হ্যাঁ, মহিলা মাদ্রাসা যদি থাকে, সেই মহিলা মাদ্রাসায় সপ্তাহে একদিন মা বোনদের নিয়ে প্রোগ্রাম। ওলামায়ে কাছে আমার অনুরোধ, আরও যে আপনারা মা বোনদের জন্য বিশেষ দাওয়াতের ব্যবস্থা করেন। মসজিদ মহল্লায় মহিলা মাদ্রাসা আছে, সেখানে প্রতি সপ্তাহে একটা হালাকা হোক মা বোনদের জন্য। ওনাদের মধ্যে দিনের প্রচুর আগ্রহ, কিন্তু তারা উপযুক্ত জায়গা খুঁজে পায় না, ঠিক আছে? আর মাসে একটা বড় প্রোগ্রাম হবে, মাসে পাশে কোনো মসজিদের কোনো বড় হুজুরকে নিয়ে এসে মাসে একটা বড় প্রোগ্রাম আপনারা করবেন আপনাদের মহল্লার মধ্যে। বড় একটা ইসলাহী প্রোগ্রাম, সমস্ত মানুষ থাকবে, একটা খানা পিনার আয়োজন থাকবে, হ্যাঁ? এবং সেখানে দিনের দাওয়াত হবে, মানুষের ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা হবে। এরকমভাবে আপনারা তরতিব করে নেন, আপনাদের এলাকার মধ্যে টিম বানায় নেন। আপনার এলাকার মধ্যে কী কী কাজ করবেন, নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধা থাকে, সেগুলোকে আমলে নিয়ে কী কী কাজ আপনারা মহল্লার মধ্যে করতে পারেন, আমি একটা রাফ একটা খসড়া আউটলাইন দিলাম আপনাদেরকে। এর উপর ভিত্তি করে আপনারা কাজ সাজায় নেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ তাহলে আগামী 5 বছর পর এলাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বিভিন্ন জায়গায় যুবকরা বক্স বাজায়, আমরা বিরক্ত হই। বক্স বাজাবে না কেন? এই যুবকদের ইসলাহের সংশোধনের জন্য আমি কি করছি বলেন? আমরা বিরক্ত হই না? যুবকরা যে বিভিন্ন অনুষ্ঠানে বক্স টক্স বাজায়, ব্যান্ড এগুলো নিয়ে এসে কিনে নেয় বাজায়, তো এই যুবকদের সংশোধনের জন্য আমি আপনি কী করছি, কতটুকু করছি বলেন? এটা কেন নষ্ট হবে না? এখন আমরা মানুষকে সংশোধনের জন্য কাজ করবো ইনশাআল্লাহ, ঠিক না? আপনারা হাজী শরীয়তুল্লাহর নাম শুনছেন না? এমনিতে আমাদের কুষ্টি এলাকার মধ্যে বহু বেদাত, বহু বেলাল্লাপনা, অনেক কিছু কিন্তু আমাদের কুষ্টির মধ্যে আছে। ওই এলাকার মানুষ অনেক দিনদার বেশি। নোয়াখালী এলাকা, চট্টগ্রাম, সিলেট এই এলাকার মানুষ, আমাদের মধ্যে এমনিতেই আমাদের অনেক সংগ্রাম করতে হয় লালন কালন হাবিজাবিগুলির সাথে। হ্যাঁ, সেই জায়গায় মানে আমাদের এখন সবার যদি সমন্বিতভাবে আমরা কাজ করি, ইনশাল্লাহ এই সমস্ত বাতিল দূর হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষের মধ্যে আপনি দেখেন পজিটিভ মেহনত করবেন, নেগেটিভ এমনি দূর হয়ে যাবে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ করছেন, ফিরআউনকে ধ্বংস আল্লাহই করে দিচ্ছেন, ওটা ধ্বংস হয়ে যাবে একা একাই। কিন্তু আমাদেরকে কি করতে হবে? পজিটিভ কাজ বাড়াইতে হবে। ওই পজিটিভ কাজ তোরে বেঁচে যাবে নেগেটিভ, ঠিক কি না? এই জন্য সবাই তৈরি আছে ইনশাল্লাহ, সবাই কাজ করবো ইনশাল্লাহ। দেরি করার সুযোগ নাই, কিন্তু এখন আমাদের জন্য কাজ করার কথা বলে একটা সুযোগ আছে। গত 16 বছর বলতে পারি নাই, আমরা কাজ করতে পারি নাই, এখন সুযোগ আছে। এই সুযোগটা যদি কাজে না লাগাই, আল্লাহ আবার সুযোগ উঠাই দেবে, আল্লাহ আবার উঠাই দিতে দেরি করবেন না। এই জন্য কাজ করি ইনশাল্লাহ, আল্লাহ আরও সুযোগ খুলে দেবে, আরও খুলে দেবে ইনশাল্লাহ, যদি আমরা কাজ করতে পারি। এই জন্য কেউ বসে থাকবো না ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই এলাকায় যে আমরা পুরো দমে কাজ শুরু করবো। আর মুরব্বীরা যারা আছেন যুবকদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, যুবকদেরকে আপনারা সাপোর্ট দেবেন। হ্যাঁ, এদের বিরুদ্ধে আপনাদের এলাকায় অনেক শক্তি আছে যারা এদের বিরুদ্ধে কথা বলবে, এদেরকে থামানোর চেষ্টা করবে। আপনারা কি বলবেন? এই আমাদের ছেলে, আমাদের মহল্লার ছেলে, তোমরা এগুলো বলতেছো কেন? খারাপ কথা বলতেছো, ওরা খারাপ কাজ করতেছে নাকি? আপনারা জোরে কথা বলবেন। মুসলমান যখন তাকবীর দেয়, জোরে কথা বলে বাতিল ভয় পায়। আমরা জোরে বলি না বলে আমরা মনে করি যে এখন ইসলাম পালন করছি, একটা সময় খুব ক্যাডার ছিলাম, হ্যাঁ এখন ইসলামের দিকে আসছি, এখন একটু আমাকে কি হতে হবে? খরগোশের মতো মিনমিনে হয়ে যেতে হবে না। এক সময় বাতিলের পক্ষে কাজ করছি, এখন হকের পক্ষে কাজ করবো। আমার কণ্ঠ ওই কি হলো, কি জমা দিছি? অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং তো জমা দেয় নাই নাকি? এই জন্য ট্রেনিং জমা দেওয়া। যখন হক শক্ত ভাষায় কথা বলবে, বাতিল ভয়ে লেজ গুটায় পাওয়া যাবে। এই জন্য মুরব্বীদের কাছে আমার অনুরোধ, আপনারা বলিষ্ঠভাবে এই যুবকদের সাথে থাকেন,
এদের পাশে দাঁড়ান ইনশাআল্লাহ। হয়তো আমরা ইসলামের বিজয়টা দেখে যেতে পারবো না, কিন্তু আমার সন্তান সন্ততি ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ পারবে। আরও কিছু জিনিস আপনাদের সামনে বলে শেষ করে দেই, অনেক রাত হয়ে গেছে। সেটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রচুর ষড়যন্ত্র চলতেছে। হ্যাঁ, নিকৃষ্ট সমকামিতার মতো নিকৃষ্ট জিনিস, এর জন্য আমেরিকা জলের মতো টাকা ঢালতেছে, জলের মতো টাকা ঢালতেছে, যেন এই সমস্ত দেশের সমকামিতা ছড়ায় পড়ে। বিলিয়ন বিলিয়ন ডলার তারা ঢালতেছে বাংলাদেশের মানুষকে সমকামী বানানোর জন্য। এবং এই সমস্ত এটা হইলে কি হবে, এটা হওয়ার দ্বারা বাচ্চারা, ধরেন আপনার 6-8 বছরের বাচ্চা এসে আপনাকে বলতেছে আব্বা আমি আজকে থেকে পুরুষ না, আমি আজকে থেকে মহিলা, অতএব আমি আমার পুরুষাঙ্গ কেটে ফেলতে চাই। এই ধরনের পরিস্থিতি আমেরিকাতে আরও আগেই শুরু হয়েছে। মোটামুটি ধরেন যে 70-80 দশক থেকে এই জিনিস শুরু হয়ে গেছে আমেরিকাতে। হ্যাঁ, সেই দেশের বাবা মা, মানে ধরেন আমরা যেরকম ধার্মিক মুসলমান, ওখানে ধার্মিক খ্রিস্টান আছে অনেক, প্রায় 40% আমেরিকার খ্রিস্টান, তারা ধার্মিক খ্রিস্টান। তাহলে এই পরিবারগুলোতে তো ধরেন তারাও তো এটা চাচ্ছে না যে এই বাজে জিনিসটা হোক, কিন্তু ওরা 40 বছর ধরে যুদ্ধ করতেছে কিন্তু পেরে উঠতেছে না দেশে। তো সেই জিনিস যদি আমরা শুরুতে রুখে দিতে না পারি, শুরুতেই যদি আমরা রুখে দিতে না পারি, তাহলে আমাদের ঘরেও এই জিনিস ঢুকে যাবে। অলরেডি কিন্তু আমার কাছে ইনবক্স আছে অনেক, কিছু কিছু আলেম পরিবারের এরকম সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, বলতেছে যে তার সন্তান মাদ্রাসা পড়ুয়া, সে বলতেছে আমাকে আপনি কানাডা পাঠাই দেন, আপনারা আমাকে কানাডা পাঠাই দেন, আমি ওখানে যা পারি করবো না, আমি লিঙ্গ চেঞ্জ করবো, সব কিছু করবো, ওখানে করে ফেলবো। তো এটা থেকে কেউ এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে আমার সন্তান তো মাদ্রাসায় পড়ে, জেনারেল শিক্ষায় তো আমরা করি না, সুতরাং এখানে নষ্ট হলে আমার কিছু যায় আসে না। ওটা এরকম না, দিন শেষেও খেলবে তার সাথে। মোবাইলের মধ্যে সব আছে, মোবাইলের মধ্যে এগুলো সব দুষ্ট জিনিসগুলো সব এর মধ্যে আছে, সুতরাং তা কেউ নিরাপদ না। যদি আমরা এখন একসাথে চিৎকার করতে পারি, তাহলে শুধু আমি আমার পরবর্তী প্রজন্মকে এই কওমে লুত সালামের কওমের যে গুনাহ থেকে আমরা বাঁচাতে পারবো। আর নাহলে পরে কি হবে, মানে চোখের পানি ফেলা ছাড়া, বৃদ্ধ বয়সে শুধু চোখের পানি ফেলবেন, হায় হায় এটা কি হয়ে গেল। কিছুদিন আগেও মালয়েশিয়া থেকে এক ভাই ফোন দিয়েছে আমাকে, তার ছেলে বা বাংলাদেশের অবস্থা, কোনো ডাক্তার আছে কিনা, কাউকে দেখানো যায় কিনা, ফোন দিচ্ছে, কাঁদতেছে, বাবা ভুল করে কাঁদতেছে আমাদের ফোনে, মালয়েশিয়া থেকে ফোন দিচ্ছে। আমি বলবো ভাই কী করবো, বলো কী করার আছে। যার কারণে আমাদেরকে সচেতন হতে হবে নাকি, এই ধরনের কোনো আওয়াজ দেখলে সাথে সাথে রাজপথে বিক্ষোভ হবে, সাথে সাথে বিক্ষোভে ফেটে পড়বো ভাই, বাংলাদেশে এগুলো চলবে না। শিক্ষা ব্যবস্থার মধ্যে বইয়ের মধ্যে ঢুকানোর চেষ্টা চলতেছে, শুধু বই না, আইন করা হচ্ছে। আইন যখন হয়ে যাবে আর কোনো কথা বলতে পারবেন না, কোনো কথা বললে জেল। অথবা আইন হওয়ার আগেই আমাদেরকে কি করতে হবে বলে, রাস্তায় নামতে হবে, কথা বলতে হবে। এবং ইনশাআল্লাহ আজিজ, খুনি হাসিনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি, এইটার দ্বারা যে পরিমাণ আল্লাহ তাআলার কাছে আমরা আজর এবং সওয়াব প্রত্যাশা করি, এইটার জন্য রাস্তায় নামলে বেশি না কম বলেন? ওলামা কেরাম বলছেন জালেমের বিরুদ্ধে রাস্তায় নেমে কেউ শহীদ হয়, সে মানা যায় সে শহীদ। আর এই কওমে লুত, এই সমকামিতার বিরুদ্ধে নেমে যদি শহীদ হই, তাহলে আরো বড় শহীদ না কম, মানে ছোট শহীদ বলেন, আরো বড় আজর আল্লাহ প্রদান করবেন আমাদেরকে ইনশাআল্লাহ। এটা আরো বেশি স্পষ্ট, আরো বেশি স্পষ্ট এটা। এজন্য এই দেশে ইসলাম এবং ধর্মপ্রাণ মুসলমান, ইসলাম প্রিয় মুস্তাহিদি জনতা, আমরা আমাদের মনে বিন্দুমাত্র ঈমান থাকা পর্যন্ত আমরা এটা সহ্য করবো না। আমরা এটাকে আমাদের জীবন দিয়ে হলেও আমরা এই জিনিসকে আমরা প্রতিহত করবো, করবো তো ইনশাআল্লাহ ভাই। এই আওয়াজটা পৌঁছাইতে হবে ওদের পর্যন্ত। আজকে যারা ক্ষমতায় আছে, এনজিও সরকার, তারা চেষ্টা করবে, বিভিন্নভাবে তারা চেষ্টা করবে। হ্যাঁ, পাঠ্যপুস্তক, আমার আপনার সন্তানের বই যারা লেখে, এই বইয়ের কমিটির মধ্যে যারা 3-4 জনকে ঢুকেছে, সব সমকামী সাপোর্টার, এগুলোকে সমর্থন দেয় না। এগুলো আইন হওয়া উচিত বলে তারা মনে করে। এই ধরনের মানুষজন উপরে বসে আছে, এদেরকে না নামানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, ঠিক না? আমাদের কণ্ঠ চলবে। আমরা এটাকে ভেবে এটা আমাদের সন্তানের ভবিষ্যতের ইস্যু নাকি। আমাদের মুসলমান একবেলা না খেতে পারলে সমস্যা নাই, আমরা রোজা রেখে আমাদের অভ্যাস আছে, একবেলা খেতে দেবেন না, একদিন খেতে দেবেন না, 7 দিন খেতে দেবেন না, সমস্যা নাই। কিন্তু আমাদের দিন ধর্মের উপর আঘাত আসবে, আমরা সেটা সহ্য করবো না। আমাদের কলিজার উপর সন্তানের উপর আঘাত আসবে, আমরা এটা আমরা সহ্য করবো না, কোনোভাবেই সহ্য করা সম্ভব না। সুতরাং আপনাদেরকে জানাই রাখলাম, ভিতরে ভিতরে আগুনগুলো যেন জ্বলে, আগুনগুলো জ্বলতে থাকুক, জ্বালায় রাখেন। যে কোনো সময় প্রয়োজন হবে এই আগুন যেন না রাখবেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করতে তৌফিক দান করুন। আজকে আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ আমাদেরকে ভুলাই দেয়, আর যেগুলোর মধ্যে খায়ের আছে, কল্যাণ আছে, আল্লাহ এগুলোর আমাদেরকে স্মরণ রাখা এবং এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। যুবকরা, আমি আবার ঘরে আসবো ইনশাআল্লাহ তৌফিক। সেইবার তোমাদের কাছ থেকে আমি রিপোর্ট শুনবো, কে কার এলাকায় কী কাজ করছে। কাজ না করলে আমি আসবো না, কাজ লাগবে নাকি? আমরা গ্রামে গঞ্জে কাজ করব, যুবকদের মধ্যে কাজ করব, বালক শিশুদের মধ্যে কাজ করব ইনশাআল্লাহ তাআলা। আজ থেকে 10 বছর পর কোনো এক রমজান বিপ্লব হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে যেভাবে খুনি হাসিনা পালাইছে, নতুন সরকার আসছে, এভাবে ইনশাআল্লাহ একদিন আমরা ইসলামকে কায়েম করতে পারবো বাংলাদেশের জমিনে। আল্লাহ যেন আমাদেরকে সেটা ততদিন পর্যন্ত সেটা যেন দেখার জন্য আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।